টম ক্রুজ একজন অভিনেতা যিনি নিজেকে শুধুমাত্র হলিউডের অন্যতম সেরা হিসেবে প্রমাণ করেননি, বরং নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তার কর্মজীবন, ফিটনেস, ব্যক্তিগত জীবন ও সাহসিকতা সব মিলিয়ে তিনি আজ একজন জীবন্ত কিংবদন্তি। আজ আমরা আলোচনা করব টম ক্রুজের জীবন, কর্মজীবন ও তার সফলতার পিছনের গোপন রহস্য নিয়ে। শুরুটা ছিল সাধারণ, কিন্তু লক্ষ্য ছিল অসাধারণ। 1962 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন টম ক্রুজ। ছোটবেলা থেকে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। তার পরিবার বেশ ঘন ঘনই স্থানান্তরিত হতো, যার ফলে তিনি বিভিন্ন স্কুলে ভর্তি হতে বাধ্য হন। তবে তার মনে অভিনয়ের প্রতি এক ধরনের টান ছিল। কৈশোর থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হন এবং নাট্য শিক্ষা নিতে শুরু করেন। কিছুটা অপ্রত্যাশিতভাবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি 1983 সালে রিস্কি বিজনেস সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাটি তার ক্যারিয়ারের প্রথম ব্রেক থ্রু এনে দেয়। টম ক্রুজের প্রকৃত পরিচিতি আসে অ্যাকশন সিনেমার মাধ্যমে। 1986 সালে মুক্তিপ্রাপ্ত টপ গান সিনেমাটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। পাইলট হিসেবে তার দুর্দান্ত অভিনয় ও স্টান্টের প্রতি তার একাগ্রতা দর্শকদের মন জয় করে নেয়। টম ক্রুজের ক্যারিয়ারের একটি বিশেষ দিক হলো তিনি তার স্টান্ট নিজেই করেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। মিশন ইম্পসিবল সিরিজে ইথান হান্ট চরিত্রে তার অভিনয় ও স্টান্টগুলো তাকে হলিউডের অ্যাকশন তারকা হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। হেলিকপ্টার চালানো থেকে শুরু করে ব্রুস খলিফার উপর থেকে ঝুলে পড়া, টম ক্রুজ যেন স্টান্টের অন্য এক উচ্চতায় পৌঁছেছেন। যদিও টম ক্রুজকে সাধারণ অ্যাকশন হিরো হিসেবে দেখা হয়, তবে তার অভিনয় দক্ষতা বহুমাত্রিক। বর্ন অন দ্য 4th of July 1989 সালের এই সিনেমায় একজন যুদ্ধের প্রতিবাদী সেনা সদস্য হিসেবে তার অনবদ্য অভিনয় তাকে অস্কার নমিনেশনে পৌঁছে দেয়। এরপর জেরি মাগুয়ার এবং ম্যাগনোলিয়া সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এই সিনেমাগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি শুধুমাত্র একজন অ্যাকশন হিরো নন, বরং জটিল ও আবেগপ্রবণ চরিত্রেও সমান পারদর্শী। তার অভিনয়ে থাকা স্বাভাবিকতা ও গভীরতা দর্শকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করে। টম ক্রুজের স্ট্যান্টের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তাকে সবসময় অনন্য উচ্চতায় রেখেছে। তিনি কখনোই বডি ডাবল ব্যবহার করতে চান না, বরং তার স্ট্যান্টগুলো নিজেই সম্পন্ন করেন। 2018 সালের মিশন ইম্পসিবল ফলআউট সিনেমার শুটিংয়ের সময় একটি স্ট্যান্ট করতে গিয়ে নিজের পা ভেঙে ফেলেন, কিন্তু তারপরও শুটিং বন্ধ করেননি। এই ধরনের দৃষ্টান্ত টম ক্রুজের পেশাদারিত্ব ও স্ট্যান্টের প্রতি তার একাগ্রতার প্রতীক। দর্শকরা শুধুমাত্র তার সিনেমায় দেখেন না, তারা জানেন যে প্রতিটি দৃশ্যের পিছনে টম ক্রুজের সাহসিকতা ও নিষ্ঠা রয়েছে। টম ক্রুজের ব্যক্তিগত জীবনও সবসময় মিডিয়ার নজর ছিল। তার একাধিক বিয়ে ও বিচ্ছেদ, বিশেষ করে নিকোল ক্যাডম্যান ও কেটি হোমসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় বেশ চর্চা হয়েছে। এছাড়াও সায়েন্টোলজি ধর্মের প্রতি তার নিষ্ঠা ও এর প্রভাব নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে। তবুও এই সকল বিতর্ককে পাশ কাটিয়ে তিনি তার ক্যারিয়ারে এগিয়ে গেছেন এবং হলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন। টম ক্রুজের ক্যারিয়ার যেন এক জীবন্ত প্রমাণ যে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প একজন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে। 60 বছর বয়স পার করেও তিনি নতুন নতুন অ্যাকশন সিনেমায় কাজ করছেন এবং প্রতিটি সিনেমায় নতুন নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন। তার সর্বশেষ টপ গান ম্যাভেরিক সিনেমা ও মিশন ইম্পসিবল সিরিজের নতুন পর্বগুলোতেও তিনি একই রকম উদ্যমে কাজ করেছেন। টম ক্রুজ শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন অনুপ্রেরণা। তার জীবনের প্রতিটি ধাপে পরিশ্রম, সাহসিকতা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয়। তার সিনেমাগুলোতে যেমন বিনোদন রয়েছে, তেমনই রয়েছে কঠোর পরিশ্রমের গল্প। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।